এ যেন এক বাঘবন্দি খেলা। হাঁস মুরগির চোর ধরার ফাঁদে ধরা পড়ল সুন্দরবনের বাঘ। শুনতে অবাক লাগলেও এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কলারোয়ার আলমগীর হোসেনের বাড়িতে। মধ্যরাতে হঠাৎ শব্দ পেয়ে খাঁচা খুলতেই চোখ যেন ছানা পোড়া। যেখানে থাকার কথা ছিল মুরগি, সেখানেই বন্দি বাঘ। কিন্তু কিভাবে, চলুন জেনে আসি। এখন আজ রাত 3টার দিকে খাঁচা নড়তিছে, তখন আমার বাড়িওয়ালা উঠি আমি রাত্রি গেট খুলতে নিষেধ করি। তারপরেও গেট খুলি দেখে যে ওর ভিতরে কি গেছে। তখন কেকাকি করার পরে লোকজন এসে জমা হইলে দেখা গেল ওখানে বাঘ। এই দম্পতির মতে কয়েকদিন ধরে বাড়ি থেকে হাঁস মুরগি যাচ্ছিল হারিয়ে। সন্দেহ থেকে পাতা হয় ফাঁদ। গভীর রাতে হঠাৎ শব্দ পেয়ে বাইরে এলে খাঁচার ভেতরে লক্ষ্য করেন নড়াচড়া। প্রথমে ভেবেছিলেন শিয়াল বা বন্য বিড়াল, কিন্তু পরে দেখা যায় সেটি বাঘ। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডেকে খাঁচার মুখ বন্ধ করা হয় ও বন বিভাগকে দেওয়া হয় খবর। পুষ্টি দেয় না দেওয়ার পরে ও আগের দিনই 5টা হাঁসের ঠ্যাং কেটে নিয়ে গেছে। গেলে আমি খাঁচার দরজা খুলে রাখিছি, খুলে রাখার পরে দরজার ভিতরে ও গেছে। গেলে এবার দেখি শব্দ হচ্ছে, এবার আমি রাতে উঠি, তারপরে ওই দরজাটা আটকে দিয়েছি। লাইট দিয়ে দেখলাম, মনে ভেবিলাম শিয়াল। এবার ও যখন দরজা আটকে দিয়েছি তখন ও হুমড়ে উঠেছে। তখন আমি দরজা আটকেই দৌড় মেরেছি, লোকজন জোগাড় করেছে। বন বিভাগের ধারণা বাঘটি সুন্দরবন থেকে চলে এসেছে লোকালয়ে। সেটি উদ্ধার করতে খুলনা থেকে আসছে বিশেষ দল। উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করিয়ে স্যার এই বিষয়ে আমরা একটি চিতাবাঘ আটকে রেখেছি, আপনি বিষয়টি একটু বন বিভাগকে জানান। স্যারের মাধ্যমে স্যার বন বিভাগকে অবহিত করে। বন বিভাগের থেকে সকাল হইলে ফজরের নামাজের পরে বন বিভাগ থেকে লোক আসছিল। লোক এসে তারা নিশ্চিত করেছে যে এটা চিতাবাঘ এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে, আটকানো আছে, এখন আমাদের সামনে আছে। এ পর্যায়ে বন বিভাগ খুলনাতে যোগাযোগ করছে, খুলনা থেকে এসে উদ্ধার করে নিয়ে যাবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাছাড়া বন্যপ্রাণী রক্ষার্থে বাঘটির ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন বন বিভাগ। আমি সরজমিনে এসে দেখি যে ওর বাঘটা খাঁচার ভিতরে আছে। এখানে প্রচণ্ড দর্শক এসে এটা করছে এবং তার বাঘের যে একটা হিংস্রতা এটাও প্রকাশ দেখা গেছে আর কি। এটা নিরাপদ নয়, এটা খুব দ্রুত এটা এখান থেকে অপসারণ করার জন্য আমি স্যারকে অবহিত করছি আর কি। স্থানীয়রা জানান, এমন ঘটনার সাক্ষী তারা আগে কখনো হননি। সবাই ছিলেন আতঙ্কে। তবে বাঘটি ধরা পড়াতে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার পর কৌতূহলের পাশাপাশি তৈরি হয়েছে নিরাপত্তা নিয়েও উদ্বেগ। তাছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ঘটনাস্থল ঘুরে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আমি সকালবেলা জানতে পারলাম যে এই এলাকার একটি চিতাবাঘ আটক হয়েছে। এখন ছুটে আসলাম, এসে দেখি এখানে হাজার হাজার মানুষ, এখানে উৎসুক জনতার এই ভিড় এই বাঘটি দেখতে। আমি নিজেই বাঘটি দেখছি। আসলে এটা আশ্চর্যজনক একটি ঘটনা, কারণ এই যে এলাকায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে মিনিমাম প্রায় 100 থেকে 130 কিলোমিটার দূরে সুন্দরবন। এই বাঘটি এখানে কিভাবে আসলো, এটা এখানকার মানুষের একটি প্রশ্ন দেখা দিয়েছে এবং মানুষের মধ্যে একটি ভয় কাজ করছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা নির্বিঘ্নে যেন বন বিভাগ সংরক্ষণ করে, সরকারের কাছে আমারও দাবি অবিলম্বে সংরক্ষণ করা। এবং আমার গ্রামবাসীর কাছে অনুরোধ, এটা যেহেতু দুর্ঘটনা হয়নি, এটা যেহেতু সে ধরতে পেরেছে, নাইলে সেও আক্রান্ত হতে পারত এবং সে যদি ফাঁদটা তৈরি করতে না করতো তাহলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হতো। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়, মানুষ ও বন্যপ্রাণীর সীমারেখা দিন দিন হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। তাই আতঙ্ক নয়, সচেতনতার পথেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। নিউজ ডেস্ক, RTV।